সব টাকার অঙ্কটা চার কেন বেশি না কম বেশি না হয় কি আমার বাসায় আমি ফজরের নামাজ পড়ে যে শুয়ে রয়েছি, শুয়ে থাকার পরে একজন 3500 টাকা দিয়ে গেল আমার বাসায়, আর একজন 3500 টাকা নিয়ত করার পরে আমি দোকানেতে নিয়ত করেছি, ওই সময় পকেটে দুটো 2 টাকার নোট 60 টাকা। আমি নিয়ত করে বাসায় যে হালিয়ার সাথে পরামর্শ করতেছি, করাটার পরে কাছে তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি দোকানদার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সকালবেলা 2 মেহমান গেছে আমার বাসায়, তা 2 জনের একজনটাও ছিল। আমি ফজরে নামাজ পড়ে যাই ঘুমায় শুয়ে পড়েছি। একজন যে 3500 টাকা দিয়েছে আর একজন যে 3500 টাকা দিয়েছে, এই 2 জনের বিচারা টাকা আমি আজ তোমার দিতে পারিনি। তাদের চিনুও না জানো আসমকা আমি দিতে পারিনি তাদের টাকা, কে দিয়ে গেছে কি বৃত্তান্ত, টাকা দিয়ে আসলো কি বিষয় দিতে পারেন না পর্যন্ত তারা চিনি নেই আমি। মানে আমার ওই গেট হলো লাগানো রয়েছে, আমার হালিয়ারা আমার ডাক দিয়েছে, ডাক দিলে আমি শুয়ে রয়েছি। পরে আমার ওই দরজার তল দিয়ে 3500 7000 টাকা তো হয়েছে। 2 জন টাকাদের হেতু কি জিজ্ঞাসা করেন নাই? কেউ কিছু বলে না, আমি তো ঘুমাই রয়েছি, মানে 2 ফিরে চলে গেছে। এবার ওই টাকাতেই ধরে নেই দোকানের মালামাল কিনেছি, তার জেনে কিছু সেনে যে কলাম যে টাকা দিতে পারি না, যারা দিতে যায় সে নেয়। দোকানে গেছিল, আমি টাকা নিয়েই গেছি, ওই টাকা নিয়ে মাল কিনতে গেছি। আল্লাহর বড় মেহেরবানি, ওই জায়গা থেকে যে শুরু করে আজ পর্যন্ত ধরেন আমি আল্লাহর কাছে যতটুকু চাইছি, আল্লাহ আমার আশা পুরা করেছে। শুকরিয়া আল্লাহ। আপনার 2 ছেলেই? মেয়ে আছে? আচ্ছা, মার্কাজের পিছনে বাড়ি না? আমার বাসাটা তো ভিতরে, আমি কিনতে গেছি কি দোকানে গেছি, এক দোকানে সে আমার বাইসতে হয় কোটের সামনে দোকান। ওরা যে বললাম যে বাবা আমি একটু দোকান করেছি, আমাকে ওরা প্লেট দিতে হবে, ওরা প্লেট দিতে হবে, প্লেট বাটি মাটি এগুলো দিতে হবে। তো এবার ওর কাছ থেকে মালামাল নিয়ে টোটাল হলো 6000 কয় টাকা বিল হয়েছে। এবার আমার বাবা যেটা করছে, বাবাজি তাহলে আমি টাকা দেবো কত? তার কাছে বাপ তোমার কাছ থেকে আমি 1 টাকাও নেবো না, তুমি মালামাল নিয়ে যাও, যে দোকান স্টার্ট দাও, স্টার্ট দেওয়ার পরে তুমি আস্তে আস্তে দিয়ে নাও। আমি বললাম বাপ আমার কাছে তো টাকা রয়েছে, তা তুই নিবি না। পরে ওরা জোর জুলুম করে 3000 টাকা দিয়ে এলাম, বললাম যে বাপ আমি টাকা না নিলে মাল নেবো না। পরে 3000 নিল, আর বাদ বাকি টাকা আস্তে আস্তে নেব। এরপরে কিছু খাট কিনতে খাটালারা যাই করছে যে মনে আমি একটু দোকানদারি করবো, রুটির দোকান, আমার একটু মজবুত দিয়ে একটা খাট দেয়। ও খাট দিয়েছে, খাট দেওয়ার পরে 1300 টাকা দাম এই খাটটা। আমি ওরা টাকা দিতে গেছি, ওটা আনিবি না, কয় টাকা আপনি দোকান স্টার্ট দেন। আচ্ছা, ব্যাপারটা জানছে যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, এজন্য আপনার কাজে সহযোগিতা করার জন্য ওরা আর কি খুব ফিকির করি যে আপনাকে শুরু তো 60 টাকা দিয়ে শুরু করা যায়, 60 টাকা দিয়ে না, যদি শুরু করবে যদি পকেটে 60 টাকা ছিল, এরপর একেবারে খুচরা আসতে শুরু করেছে। প্রথম দিনে যে বলেন 50 ছিল 60 টাকা, বিক্রি করলেন কত দিনে? প্রথম দিন নিয়েছিলাম 2200 টাকা। 2200 টাকা মানে মার্কেটের ভিতরে এটা একটা দাম ছিল ওই জায়গা করেছিলাম। ওই জায়গা করার পরে কি এই যে একটা ছাবড়া দেখা যাচ্ছে, ওই ছাবড়ার ওই জায়গা করেছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে। এটা ড্রেনের উপরে, ড্রেনের উপরে করেছিলাম। করার পরে এবার ওই জায়গাটাতে ভাঙিয়ে দেওয়ার পর আল্লাহ 11 দিন পর ড্রেনের উপরে পাকা পোক্তা করে একেবারে আবার তো ভাঙিয়ে দেওয়ার পর ওই যে আরেকটা ঘটনা, মানে ব্যবসা করবো কোন জায়গায় বসার জায়গা নেই। হঠাৎ করে আমি হলো মেলা কদিন ধরে নিয়ত করতেছি যে একটু মাস্টার জামাতে যাবো, আল্লাহ তুমি সুযোগ করে দিও। তা যেদিনকে দোকান ভাঙিয়েছে তার পরের দিনকে জামাত করেছে, তারপরের দিন সময়টা কাজে লেগে গেছে। আমি চলে গেছি মাস্টারবাতে, আলিয়ারে নিয়ে চলে গেছি। ফোনতে ঘুরে আইছি, ঘুরে আসার পরে এরপরে আমি সে ফোন দিয়েছে তোমার বাসায় এক মাস্টার আছে, জামাত আছে অমুক জায়গা, তোমার বাসায় যদি হয় তাহলে জামাত দিতে। এরপরে তাদের আমি সে বাড়িতে আসার পরে বাসা টাসা দেয়ার পরে ওনারা আসলো, আমরাও আসলাম, ওনারাও আসলাম। একবারে তো 6 দিন পরে 7 দিনের মাথায় যে দোকান করতে আমার 7 দিনের মাথায় বলে যে তুই এই দোকানটা নে, তোর অন্ত ব্যাঙ্গে ফিরে দিয়েছে, তুই এই দোকানটা নিয়ে দোকানদারি করে। দোকান ভাড়া 2500,
কারেন্ট বিল দিয়ে তো 3000 অ্যাডভান্স কিছুই দিই নাই, কোনো কিছু না। নিজস্ব এলাকা নিজের দোকান না, এটা ওদের অরিজিনালি খুব সাহায্যকারী আল্লাহ তাআলা দেখাইছে। মানুষের সৌন্দর্য যেন ফুটে বুঝুক, আসলে সেই জায়গাতে সৌন্দর্য না ফুটালে ওই মানুষটা সৌন্দর্য লাগে না। চেয়ার তো খুব সুন্দর। তাহলে সেই জায়গাতে আপনার আলু ভাজা ডিম ভাজা ছিল তাই তো? সেখানে আজকে আইটেম কয়টা? এখন পায়া আছে, বুড়ি আছে, মাথার গোশ আছে। তো এখন তো দিনভর মানে এখন এরপরে ইনশাআল্লাহ সবকিছু চলতেছে। মানে ব্যবসার উপরে পুরো নির্ভর করে। ব্যবসা বাণিজ্য কত কি পাবে? আল্লাহ নির্ভর করতে হবে। হ্যাঁ, তাও আল্লাহ দিলে এখন ডেইলি একটা ইনকাম ব্যবসা চালাচ্ছে। কত কেমন আসে? এবারে বেচা কিনা যাচ্ছে 8,000, 9,000, 10,000, 11,000। না বেশি হওয়ার কথা। আমি ওই জিনিস নিয়ে আজ পর্যন্ত আমার বাসা বা আমি দোকান নিই, আমি তো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছি। আল্লাহ দিনের পথ চালাচ্ছেই। দেখি আল্লাহ চালা আসে। হ্যাঁ চলে যাচ্ছে আমাকে টাকা দিছি না? আসসালামু আলাইকুম। একটু পানি চা খাওয়া খাইলে তো মনে হয় ভালো হইতো। চা না আমি চা খাই না। পানি খাইছে? না পানি বাসা দেখা মানে বা না অনেকক্ষণ হয়ে গেছে যদি কাছে আমি খাবো। খাই, আর একটু ঠান্ডা খান। ইনি হলো